ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। কিচ্ছু ভালো লাগতেছে না, সামনে আর যাওয়ার সময় হলো না। হ্যাঁ, হ্যালো, আচ্ছা তুমি কবে আসবা বলো তো? কতদিন ধরে দেখি না তোমাকে। হ্যাঁ, আরো 10-15 দিন। এই 10-15 দিন আমি কিভাবে একা একা রাস্তায় ঘোরাফেরা করবো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো আর মাঝে মধ্যে ফোন দিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। 10-15 দিন না, কোনো সমস্যা নাই। আর আমার জন্য এটা কোনো ব্যাপার। আমার বাড়িতে সুন্দর একটা কাজের মেয়ে আছে, এই কটা দিন না হয় ওর সাথে একটু সময় কাটাই। ওই ভুল ভাল বুঝলে দেখি আমার বিস্কুটটা গরম করা যায় কিনা। সাহেব আমার তো অনেক কাম শেষ করে আহি। কামের খেতায় গুন দিই, তোর আমি রুমে আসতে বলছি, তুই রুমে আয়, কাজটা পরে করা যাবে। আচ্ছা সাহেব আপনি যান, আমি হাত দুইটা ধুয়ে আইতাছি। ঠিক আছে ঠিক আছে সাহেব। সাহেবের আবার কি কামের সময় রুমে আয় কি কাম না কিছু বড় লোকের একটা সমস্যা, এটা না এটা ওইটা না ওইটা যাই দিই কি কর। যদি ফুল বাল বোঝা কিছু করা যায় তাহলে সময়টা ভালোই কাটবো। আমার আসতেছে না কে কই রে? সাহেব কম কি লেগে ডাকলেন আমার? মোর জ্বালা রে, কথা বোঝা নাকি? আরে কথা তো বসে বসে বলতে হয়। এত সুন্দর চেহারা নিয়া কেউ পাশ সামনে বসে, আরে তোমার জায়গা তো আমার খাটে, মানে আমার বুকে। এইটা কি কইতাছেন সাহেব? আপনি হইলেন এবারে ছোট সাহেব, আপনারা বলবেন উপরে আর আমরা হইলাম কামের লোক, আমরা বলুন নিচে, এইটাই নিয়ম। আচ্ছা তুমি মানুষ, হ আমি মানুষ। হ আচ্ছা না বেঁধে বাড়িতে কিসের বলো তো? হ্যাঁ, আরে তুমি যদি নিচে বসো আল্লাহ তাআলা আমার গুনাহ দিব, কেননা তুমিও মানুষ আমি মানুষ। তুমি এনে বসো, তাছাড়া তোমার মধ্যে আমার একটা কর্তব্য আছে না? আপনি আসলে খুব ভালো। খাওয়া করছো সাহেব? আপনি কি করতেছেন? কি সুতির শাড়ি? ওই আছে একটা কম দামি প্লাস্টিকের পলিস্টার শাড়ি আর কি। আরে এর যে ভালো ভালো শাড়ি আমি গরিব মানুষের দান করি, আর তুমি আমার বাসায় কাজ করে এই নর্মাল শাড়ি পরো। শোনো আজকে মার্কেট করে দেবো 10,000 টাকা। কি কইতাছেন সাহেব? আমি হারা মাস কাম করে পাই 7,000 টাকা, আর আপনি আমার মার্কেট করে দেবেন 10,000 টাকা? এইসব ভুল ভাল কথা বললেন না সাহেব, বোঝেন নাই? আমরা গরিব মানুষ, আমাকে স্বপ্ন দেখা নিষেধ। মাথায় এই সমস্ত কথা বললে মনটা আলগা করে দিয়ে না। তখন কি নেগা আছেন হে দেখুন, বাড়িতে অনেক কাম, আমার আবার সব কামগুলা করণ লাগবো। তোমার কোনো কাম করতে হইব না, তুমি সারাদিন খালি আমার রুমে এসে বসে থাকবা, তুমি আমাকে দেখবা, আমি একটু সেবা যত্ন করবা, এইটাই তোমার কাম। আমার রান্না বাড়ির কামের জন্য বা কারো দুইটা মহিলা রাখো, তুমি সারাক্ষণ খালি আমি একটু সেবা যত্ন করবা, তুমি বোঝো নাই? তুমি কত কি করতেছেন সাহেব? আপনি আমার হাইতে আসতেছেন কেমনে? দূরে থাকেন কেন? আচ্ছা তুমি একটা কথা বলি। কোন? কি কথা বলবো না তো? না কি কথা কইবেন কোন? কোন কি নিগে? কইছে না কি
তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ। তুমি কেন যে আমার বাসায় কাজ করলা? হ্যাঁ, কাজের বউলা কেন? শোনো না, তোমার সাথে কিন্তু ভালো আমার মানায় দেখছো। তাই কই বসেছিলাম হ্যাঁ, সত্যি কইতেছি, আমি সত্যি কইতেছি। আচ্ছা, তুমি জানো না, তলে তলে তোমার অনেক ভালোবাসি। তুমি দেখো না, মাঝে মাঝে তোমার রান্না করে উকি ঝুঁকি দেরি তো কিরে বুঝলে, তোমার দেখা লেগে দিই, আর কারো দেখা লেগে দিই না। হ সাহেব, তা তো জানি, কিন্তু দেখেন ওই বেলা আপনি আর ওই বেলা আমরা চাকরানি বাড়ি, ওই সব কথা কইেন না। আপনারা এখনো আবেগপ্রবণ, আপনার মতো বড় লোকেরা, আপনার শুনতে একটু খারাপ লাগবো, কিন্তু এটা সত্যি কথা। বড় লোকেরা গরিব ঝিগোর সাথে এরকমই আচরণ করে। তোমার বক এবার থামাইবা। শোনো, আমার ব্যাংকে যতগুলো টাকা আছে না, প্রয়োজন পর সব টাকা তোমার অ্যাকাউন্ট নামে আমি করে দিব। যাও, তারপর প্লিজ, আমি তোমার ভালোবাসি, সত্যি বলতেছি। কি করতেছেন সাহেব আপনি এসব? ভালোবাসা তোমার এইটাই। না সাহেব, বড় লোকেরা বললে অনেক আমি বিশ্বাস করি না আপনি আমার বিয়ে করবেন। মজা লাগে কি কি করো না করো না শুনে মন ভরে আজকে শুয়ে শুয়ে তোমার একটু দেখো। দেখি না মা কাপড় তোমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি চলে আসছে। খুব পছন্দ হয়েছে। আচ্ছা, তোমার বাড়িতে কেউ থাকে না? না, বাড়িতে কেউ থাকে না, একটা কাজের মেয়ে আছে, সমস্যা নাই। আচ্ছা কিন্তু চলো। চলো। হ্যাঁ এটা আমার বাড়ি, চলো চলো। এই সাহেবের লগে এই সুন্দরী মায়াটা কেডা? কি সুন্দর, আর কি জামা কাপড় পরছে রে বাবা রে বাবা, এই দূরে দূর সব দেহন যায়, কিন্তু এই সাহেবের লগে কি করতেছে এই মাইয়াটা? সাহেব তো আমার বিয়া করব কসম খাইছে, খাইয়া আমার তো ইজ্জত নিজ্জত সব নিয়ে নিছে। এখন আবার এই মাইয়া আনছে কি লেগা, আমার তো কিছু ভালো ঠেকতেছে না। না, আমি আগে কামটুক শেষ করি রান্না করে, আজকে আমি দেখমই সাহেব ওই মায়াটার লগে কি করব, কি লেগে আনছে বাড়িতে। এমনি এমনি তো আনে নাই, কিছু ভালো লাগতেছে না, আগে কাম শেষ করি। আসো আসো, ওয়াও, বসো না। তোমার বেডরুমটা তো অনেক সুন্দর। এত সুন্দর করে কে গুছিয়েছে? কেন আমি? তুমি এত কাজ জানো, সেটা তো আগে জানতাম না। তুমি আসবে বলে। আচ্ছা শুধু তুমি বেডরুমটা দেখলে আর কিছু দেখলে না? আরো তো অনেক কিছু দেখছি। দেখি কি হবে। সে কবে থেকে বলছো খালি বিয়ে করবে বিয়ে করবে, বিয়ের কোনো নামগন্ধ নেই। এক এক কয়েকবার তুমি আমার সাথে হবে রুম ডেট করে। আস্তে, কাজের মেয়েটা শুনতে পাবো তো। আরে কাজের মেয়ে শুনে তাতে কি আসা যায়, কাজের মেয়ে তো কাজের মেয়ে। আর তাছাড়া তুমি হচ্ছে এবারের মালিক, আমি তোমার গার্লফ্রেন্ড, দুদিন পরে বউ হবো। কাজের মেয়ের সঙ্গে কি? আরে কথা, একটু মান সম্মান ব্যবসা আছে না। তুমি আমার শরীরে হাত দিলে আমার শরীরটা গরম হয়ে যায় কেন ভাই বলো তো? এই যে কিছুদিন পরে বিয়ে হবে, এখন কি এত কথা বলবা নাকি? না 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 না, কথা বলার কে সময় আছে, কারণ তোমরা যখন কাছে পাই না, পা থেকে মাথা বলতো শরীরের রক্ত না রক্ত ধরে যাচ্ছে। শোনো, আমরা দেরি করতে চাইতেছি না, আর একটু ভালোবাসা আদান প্রদান করি, তারপর না হয় কথা দিন ভর পাওয়া যাবে, রাত ভর পাওয়া যাবে। ঠিক আছে, আমি তো রেডি।
তুমি করতেছো কেন প্লিজ? রাখো। আমি তো চেপে আছি তোমার উপরে। হ্যাঁ, ওয়াও। আমি যা মনে করছিলাম তাই, এটা সাহেবের কোনো মেহমান টেহমান না। এদি সাহেব দি মাইয়াটার লগে আমার লগে যা করছে তাই করতেছে, ভর্তি করতেছে। আমার কি হইব? আমার তো সব গেল, মান ইজ্জত সব শেষ। আমি ভুল দেখি নাই তো কিছু, ভুল দেখুন কে আরেকবার দেখি। রে ভুল না, আমি একবারে নিশ্চিত, কোনো স্বপ্ন না, ভুলও না। কিন্তু সাহেব আমারে এটা করতে পারে না। সাহেব আমারে ওয়াদা করছে, আমারে বিয়ে করবো। আমি এটা কেমনে সহ্য করব? আমি গরিব বইলা আমার ইজ্জতটা তুমি খেলবা? হ্যাঁ, তুমি আরেক মেয়ে এনে ভর্তি করতেছো। আজকে সাহেব তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ, যা আছে আমার কপালে আমার সব শেষ হয়ে গেছে, সব কান লইব না। আজকে সাহেব, ছোট সাহেব। কি রে, তুই আমার রুমে কেন? এই কাজের মেয়ে তোমার রুমে কি করতেছে? এভাবে পারমিশন নিয়ে ঠাস করে ঢুকে পড়েছে। এই তোমার কি কমন সেন্স নাই নাকি? ম্যাডাম, আপনি একটু বাংলা করে কোন, আমি ইংরেজি বুঝি না। আরে কমন সেন্স কারে কয়? কমার সেন্স কারে কয়? এই তোর লজ্জা করে না? তুই আমার অনুমতি না নিয়ে আমার রুমে ভিতরে এসেছ? যা বেরো, বেরো বলছি। ছোট সাহেব, আপনি আমার লগে যা করছেন ওই ম্যাডামটার লগে তো তাই করতেছেন। আপনি তো আমার কিরা কসম খায় কইছিলেন আপনি আমার বিয়ে করবেন, তাহলে এই ম্যাডামটা কেন? আরে হবে না, ওই ছোট সাহেব আমারে কসম করছে। তো করেন, আজকে আপনার কোনো কথা আমি শুনুম না। আপনি আমার মনে কষ্ট দিয়েছেন। কিরা কসম খায় আমার লাগে ওই বিছানায় আসিল, কইছে আমারে বিয়ে করবো, আমার অনেক ভালোবাসে। তাহলে আপনার লগে আমার কি করতেছে? আরে আমার সব শেষ করে দিয়েছি। ইবা আমার কথা শোনো, ও নিশ্চয় মজা করতেছে আর আমার কাছে টাকা খাওয়ানো আমি কোনো মজা করতেছি না, আপনি মিথ্যা কথা কইতেছেন। এই একটা সাউন্ড করবে না, একদম চুপ। এই মেয়ে, তুমি এতক্ষণ এখানে যা যা করেছো সব কি সত্য? ম্যাডাম, আমরা কাজ করে খাই মানুষের বাড়ি, আমাকে কোনো সয় সম্পত্তি নাই। আমাকে সম্পদ কর, টাকা পয়সা কর, আমাকে ইজ্জতটুকু। একটা কথা মনে রাখবেন, এই ইজ্জত নিয়ে সবাই মিথ্যা কথা কইলেও কোনো কাজের মেয়েরা মিথ্যা কথা কইতে পারে না। আরে তুই মিথ্যা কথা কইতেছস? আপনার কথা কই না ছোট সাহেব, আপনি এত মিথ্যা করেন। চুপ করেন, আজকাল আপনার কোনো কথাই শুনুন না। আপনি আমার সব শেষ করে দিলেন। মনে শুনেন, আমি আপনার করি, আমি তো বড় লোক না, আমি তো গরিব মানুষ। হয়তো আদালতে যেতে পারবো না, পুলিশের কাছে যেতে পারবো না, এই বিচার আমি উপরওয়ালার কাছে গিয়ে গেলাম। আপনি জীবনও শান্তি পাইবেন না, জীবনও না। আমার ইজ্জত যেভাবে আপনি নষ্ট করছেন, আপনার ইজ্জত এইভাবে নিলামে উঠবো, মনে রাখেন কথাটা। ছি, থু, আপনাদের রুচির উপরে। আরে যা যা, শগুনের দোয়ায় কোনদিন গরু মরে না। হ্যাঁ, কয়ে দিলাম, টাকা খাওয়ার ধান্দা সব। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে একটা মেয়েকে নিয়ে এভাবে কথা বলতেছো? আর ওইটা কাজের মেয়ে, আর ও নিজের মুখে এতক্ষণ যা বলেছে, ও মিথ্যা কথা বলতে পারে কিন্তু ওর চোখের পানে মিথ্যা বলতে পারে না। আমার যা বোঝার, আমার বোঝা হয়ে গিয়েছে। তুমি না আমাকে অনেক বলেছো তুমি এক নারীতে আসক্ত, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাও না। তাহলে আজকে যদি, ও মাই গড, আজকে যদি আমি বাসায় না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে তুমি আমার অগোচর একটা কাজের মেয়ের সাথে দিনের পর দিন ফষ্টি নষ্ট করে যাচ্ছ। তোমাকে আমি খুব বিশ্বাস করেছিলাম, বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি।
আমি আমার বাবার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে। আমার বাবা চাইলে আমার জন্য যে কোনো কিছু করতে পারে। আর আমার বাবা তোমাকে প্রথমে পছন্দ করেনি, আমার অনুরোধের জন্য তোমাকে পছন্দ করেছে। তার মানে এই না যে তোমার মতো একটা ক্যারেক্টার ওর সাথে আমি বিয়ে করব। তার মানে একটাই কথা, তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এমন একটা কাজের মেয়ের কথা তুমি আমার সাথে কাজের মেয়ে তোর চাইতে অনেক ভালো আছে। নেক্সট টাইম আমার সামনে যাওয়ার ট্রাই করবি না। ইভা, ও শিট, সামান্য একটা ভুলের কারণে আমার লাইফটা শেষ করে দিল। কি করি, আসলে দুষ্ট কাজের মেয়ের না, দুষ্ট আমার। কি করে আর কিচ্ছু ভালো লাগতেছে না।